হ্যাঁ, পকেটটা একবার দেখ, কানা করি নেই। আর কতদিন, আর কতদিন, হ্যাঁ, আর কতদিন? হ্যাঁ, কবে বেটে নিয়ে যাবি বল, বল কবে পিছনে নিয়ে যাবি বল, হ্যাঁ, কবে ছবি তুলবো, কবে ব্ল্যাকমেল করবো, কবে টাকা পাবো, কবে এত টাকা আসবে, কবে কবে, হ্যাঁ কবে? একটা কাস্টমারের পেছনে এতদিন লাগালে কি করে হবে, হ্যাঁ? এই শোন, তোকে আমি তোকে 24 ঘন্টা টাইম দিচ্ছি। 24 ঘন্টার মধ্যে আজকে আজকে রাত্রের মধ্যে যদি বিষয়টা যদি সালটাতে না পারিস, তাহলে আজকে রাত্রেই গলা শুনলাম না তুমি। হ্যালো, কি করছো? আর কি করব? আরে কালকে তো বেরোতে হবে নিউ ইয়র্ক, তাই গোছগাছ করছি একটু। একবার আসতে পারবে আমার কাছে? এখন? কেন, কি হয়েছে? আমার আমার শরীরটা খুব খারাপ লাগছে, আর মোহন বাড়িতে নেই। কি বলছো? এনিথিং সিরিয়াস? প্লিজ। ও ও ওকে ওকে ওকে, আই এম কামিং, আই এম কামিং। শোনো শোনো, কি হয়েছে? শোনো, শোনো। শোনো, আমি না শুধু সারাকে ভালোবাসি, শুধু সারাকে, ওকে? যখন একটা ছেলে আর একটা মেয়ে শারীরিকভাবে ক্লোজ হতে চায়, তখন না তাদের অন্ধকারটা ভীষণ পছন্দ হয়, ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সোনু, থ্যাংক ইউ। আমি তোমায় ভুল বুঝেছিলাম, থ্যাংক ইউ। যখন একটা ছেলে আর একটা মেয়ে শারীরিকভাবে ক্লোজ হতে চায়, শারীরিকভাবে ক্লোজ হতে চায়, ভীষণ তাদের অন্ধকারটা ভীষণ পছন্দ, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। যখন ভীষণ ভালো লাগে, ছেলে আর একটা মেয়ে শারীরিকভাবে ক্লোজ হতে চায়, শারীরিকভাবে ক্লোজ হতে চায়, তখন না ভীষণ তাদের অন্ধকারটা ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে।
সারা, 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 সারা দরজা খোল, প্লিজ দরজা খোল। দেখ আমি কিন্তু অনেকবার তোকে ডাকছি। সারা দরজা খোল। সারা, 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 সারা দরজা খোল, প্লিজ দরজা খোল। শোন, তুই যদি এবার দরজা না খুলিস আমি কিন্তু এই ব্যালকনি থেকে ঝাঁপ মারবো। সারা, আমি কিন্তু 3 গুনবো, তার মধ্যে দরজা না খুললে আমি কিন্তু ব্যালকনি থেকে ঝাঁপ মারবো বলছি। সারা, 1 2 3 50টা SMS করেছি, কোনো রেসপন্ড করিসনি। 100টা কল করেছি, একটাও ধরিসনি। 2 ঘন্টা তোর দরজার সামনে দাঁড়িয়ে থেকেছি, তবুও দরজা খুলিসনি। তুই জানিস আমি কাল নিউ ইয়র্ক চলে যাচ্ছি? একবার কি দেখা করতে ইচ্ছা করে না? অ্যাক্টিংটা বেশ ভালোই করে নিস শঙ্কু, কিন্তু কি বলতো, এখানে না তোর বন্ধুত্বের থেকে একটা অ্যাবনর্মাল মেয়ের প্রতি সহানুভূতিটা একটু বেশি দেখানো হচ্ছে। আচ্ছা, তাহলে যেদিন থেকে নিজেকে অ্যাবনর্মাল ভাবতে শুরু করেছিস সেদিন থেকে তোর ব্রেনটা খুলে গেছে বল? কারণ এর আগে তো আমার ওই বন্ধু বন্ধু অ্যাক্টিং ট্যাক্টিং ধরতে পারিসনি। আমি নিজেকে মোটেই অ্যাবনর্মাল বলি না, লোকে আমাকে বলে। লোকে তোকে অ্যাবনর্মাল বলে যেমন? লোকে তোকে অ্যাবনর্মাল বলে যেমন? যেমন তুই, তোর গার্লফ্রেন্ড সোনু। কি 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 কি? সোনু? সোনু আমার গার্লফ্রেন্ড? যে কাহিনী শোনালি না, আমাকে না এখন রাত্রেবেলা ওই লাইট জ্বেলে শুতে হয়। এই তাই কাহিনীর রচয়িতাটা কে, তুই না সোনু? সোনুই আমাকে বলেছিল। আচ্ছা তাই বল, এখন বুঝলাম আসল রহস্যটা। তাই এই কাহিনী যে শুনবে সেই তো নিজেকে অ্যাবনর্মাল ভাবতে শুরু করবে। শঙ্কু, আমার ঘাটাতে না যদি আদর করেও কেউ ছোঁয় তাতেও আমার কিন্তু ব্যথা হয়। সত্যি বলছিস সোনু তোর গার্লফ্রেন্ড নয়? সারা, ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মধ্যে না একটা তফাৎ আছে, বুঝলি? শি ইজ জাস্ট আ ফ্রেন্ড। তাহলে গার্লফ্রেন্ডটা কে? যদি বলি তুই। সারা, সারা, সরি সরি, ভুল হয়ে গেছে, আর কখনো তোর সামনে বলবো না, ঠিক আছে? সরি সারা।
আই এম সরি সারা, আই এম সরি। তুই বিশ্বাস কর, এছাড়া আমার সামনে আর কোনো পথ খোলা ছিল না। আমি শুধু এইটুকু প্রমাণ করতে চেয়েছিলাম যে তুইও আমাদের মতো, আর 5টা সাধারণ সাধারণ লোকের মতো স্বাভাবিক। আই লাভ ইউ সারা, আই লাভ ইউ, আই লাভ ইউ ভেরি মাচ। Just get out! সারা, Get out! কি ব্যাপার? কাল রাতে যেটা বলেছিলিস সেটা কি সত্যি? কোনটা? ওই যে গার্লফ্রেন্ডের বিষয়। 1 সত্যি না, 3 সত্যি হয়েছে। আর আজকে সকালে যেটা বল